যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। আর এই যে অতীশ সরকার, তোকে আমি চ্যালেঞ্জ করছি, আয় তুই আয়, তুই কোন মা বোনের ছবি বিকৃত করবি? তোর বদন যদি না বিকৃত করতে পারি, আমরাও বাংলার মেয়ে না। একটা করে দেখা, ওই অতীশ বাবুকে বলছি, একটা করে দেখা, গোটা পশ্চিমবঙ্গে যেটা করবি, যেখানে করবি, সেইখান থেকে হিচড়ে টেনে এই রাজপথে নিয়ে আসা হবে। একটা করে দেখা, যদি মেরুদণ্ড সোজা থাকে, শির দ্বারা সোজা থাকলে একটা করে দেখা। শুধু বাতেলাবাজি, শুধু বড় বড় কথা করে দেখা, দেখবো তারপর। তাকে বলবো, আয় কলকাতায় কবে কোথায় আসবি, কার বাড়িতে করতে যাবে বলবি, আমরা দাঁড়িয়ে থাকবো, কর দেখি কত ক্ষমতা আছে। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? কাঞ্চন বলার কে? কাঞ্চনের 35 টাকা পয়সা না মমতা ব্যানার্জির 35 টাকা পয়সা? এই টাকা পয়সা কি কারুর পৈতৃক? মানে কাঞ্চন মল্লিকা ডাক্তার লাগবে না তো? কাঞ্চন মল্লিকের বিনা ডাক্তারে চলে যাবে তো? যারা যারা এসব নায়ক মহানায়ক এসব প্রাইজ নিয়েছেন, টাকা নিয়েছেন, যদি দম থাকে বুকে, সেগুলো মুখের উপর ছুঁড়ে মারুন যদি দম থাকে। কাঞ্চন বাবু বরঞ্চ ওনার বিয়ের হিসেবগুলো করতে থাকুক, তাহলে ওইদিকে মন যাবে। এই সমস্ত দেখা তো ওনার পক্ষে যন্ত্রণাদায়ক। ফলে এই যন্ত্রণা ওনাকে না নিয়ে বরঞ্চ নতুন করে ওনার পুরনো নতুন সব বিয়ে নিয়ে উনি একটা পর্যালোচনা বই লিখুক। কেন উনি কি ওনার রোজগারের টাকা দিচ্ছেন? আমি কাঞ্চন মল্লিককে প্রশ্ন করতে চাই, উনি কি ওনার রোজগারের টাকা দিচ্ছেন? ওই অতীশ সরকার, তোকে বলছি, তুই বলেছিস না যে কি পাড়ায় পাড়ায় একটু লেলিয়ে দেবো নাকি আমাদের টিএমসি কর্মীদের ফোঁস করার জন্য? শোন, তোর মতো বেজন্মা না আমার পাড়ার টিএমসি কর্মীরা, তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি, তারা থুতু মারছে, তারাও আপোষ করছে। আমি জিজ্ঞেস করেছি, আমার বন্ধু বান্ধব আছে টিএমসি করে, আলাম কি রে এই স্টেটমেন্টটা দিয়েছে, তোরা কিছু বলবি করবি নাকি? বলে ছাড় তো, এদের জন্যই তো আজকে পার্টিটার এই অবস্থা। আজকে তারা বলছে তোরা যা করছিস ঠিক করছিস, তোরা আরো আন্দোলন তীব্র থেকে তীব্রতর কর। তাদেরও নাবিশ্বাস উঠে যাচ্ছে, ভেতরে ভেতরে ওদের এত কলহ। সেই জন্য প্রত্যেকটা মা বোনদের বলবো, এই অতীশ সরকারের বাড়িতে গিয়ে মূল ঝাঁটা আর জুতো নিয়ে গিয়ে ওর মুখের চামড়া আর খাল খিচে নাও, যে এত নোংরা কথা প্রকাশ্যে বলতে পারে। যদি আমার এখানে হতো না, ওকে বার করে ওর বদন কি করে বিকৃত করতে হয় সেটা আমি তথা আমার কলকাতার মা বোনেরা ওই অতীশ সরকারকে বুঝিয়ে দিতাম। ও কি এক ঔরসের সন্তান? ও কি মাতৃগর্ভে জন্ম নিয়েছে? ওর বাড়িতে মা বউ নেই? এই যে বাড়িতে ঢুকবে এত নোংরা কথাটা বলে, এতক্ষণে তোমাদের মাধ্যমে সারা কলকাতা কেন সারা রাজ্য জেনে গেছে ও কি নোংরা কথাটা বলবে। আমি ওর মা, ওর যদি বউ থেকে থাকে বাড়িতে বা কোনো মহিলা যদি ওর বাড়িতে থেকে থাকে, ওই অতীশ সরকারের বাড়িতে, সেই মহিলাকে প্রশ্ন করছি, ওর মাকে প্রশ্ন করছি যে আপনি প্রশ্ন করুন আপনার এই কুলাঙ্গার সন্তানকে যে তুই কি বলেছিস? তুই তো আজকে আমার গর্ভকে অপমান করে এলি রে। তুই তো আমার আজকে 9 মাস 9 দিন 10 দিন যে এত কষ্ট করে একটা মাতৃগর্ভে একটা মা সন্তান ধারণ করে, তুই সেই আমার মুখে থুতু মেরে এলি। তুই এত নোংরা কথা এত নোংরা ভাবে বলে আসতে পারলি? এই কথা ওরা যত বলে তত ভালো মা বোনেদের কাছ থেকে, এবং মা বোনেদের শ্রদ্ধা করে যারা, তাদের কাছ থেকে ওরা দূরে সরে যাচ্ছে। এই কথা যেন ওরা প্রতিদিন বলে, আরো যেন বলায়। বাবা মা সন্তানদের যা শেখায় সন্তানরা সেরকমই করে। এখানে যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের মা, আমাদের মুখ্যমন্ত্রী যে ধরনের ইনস্টিগেশন করছেন, ঘোচাচ্ছেন, ফোঁস করতে বলছেন বদল নয় বদলা চাই বলাটা ভুল হয়েছিল, তাই জন্যই এটা হচ্ছে। যে যেমন সে তেমনই বলবে। উনি যে দলের প্রাক্তন কাউন্সিলর, সে দলে নিশ্চয়ই এরকম সব কারবার চলে, সেই কারণে উনি এটা বলতে পারেন। উনি হচ্ছেন যে এমনই গদিলোভী মানুষ, মহিলা একজন, যে উনি মলমূত্র ত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না।
আমরা চাকরি যে করি আমাদের অর্জিত অর্থ এটা, সেটা আমরা ফিরিয়ে দেব কি আমরা রাখবো সেই বিবেচনাটা আমরা করব, সিদ্ধান্তটা আমাদের, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাননীয়া ভুলে গেছেন যে তিনি একজন নারী, নারী হয়ে নারীদের এই যে লজ্জাকে রাস্তায় উন্মুক্ত করেছেন, এটা তিনি বুঝতে পারছেন না যে এই রকম যদি পুনরাবৃত্তি কারণ নিজের ক্ষেত্রে হয় তাহলে তার কেমন লাগতে পারে, এটা তিনি ভাবছেন না। তিনি ভাবছেন না যে ওই অভয়া যদি তিনি হতেন, আমরা নিজেরা নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আজকে এই অভয়া যদি আমি হতাম তাহলে কি হতো, এই অভয়া যদি আমার মেয়ে হতো তাহলে কি হতো। একটি মা তার সন্তানদের তিল তিল করে বড় করেছেন, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই বাচ্চাটা বড় হয়ে ডাক্তার হয়ে যখন দেশকে সেবা দেবে, তখন আমরা দেখছি যে তাকে লুণ্ঠিত করে, তাকে রাস্তায় উন্মুক্ত করে কিভাবে তার উপর কদর্য অত্যাচার চলেছে। এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং আপনি জেনে রেখে দিন মাননীয়া, এ লড়াই থামবে না, এই প্রতিবাদ থামবে না যতদিন না এর বিচার হবে। বিচারের বাণী নীরবে নির্ভীতার কাঁদতে আমরা ভারতীয় জনতা পার্টি দেব না। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মানে এদের মানসিকতাটা চিন্তা করতে পারছেন যে এরা কি মেসেজটা দিচ্ছে সমাজকে, যে মহিলারা তোমরা বেশি বেরো না, তোমরা অন্যায় প্রতিবাদ করো না, তাহলে কিন্তু তোমাদের আমরা মুখ কেমন করে বন্ধ করে দেবো, শ্লীলতাহানির মাধ্যমে তোমাদের মুখ কিন্তু আমরা বন্ধ করে দেব। তার মানে একটা রাজনৈতিক মঞ্চ থেকে একটা টিএমসির 2 পয়সার নেতা সে নাকি মা বোনের শ্লীলতাহানি করার থ্রেট দিচ্ছে। সেটা শুনেও হাওড়াবাসী, অশোকনগরবাসী, আমার মা বোনেরা এবং আমার দাদা ভাইরাও চুপ থাকবে? আর তোমাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে বললাম, নামটা মনে রাখো, অতীশ সরকার। গুগলে নাম খোঁজো, খুঁজে গিয়ে গিয়ে ওর প্রোফাইলে গিয়ে গিয়ে ওর মুখে থুতু মেরে এসো। যার এত নোংরা মানসিকতা, সে পশ্চিমবঙ্গের মা বোনেদের ছবি বিকৃত করবে, মায়েদের অব্দি ছবি বিকৃত করবে। আমি সেটাই তো বলছি, আজকে সাধারণ মানুষ যদি সরকার বিরোধী বা কোনো একটা আজ এই প্রতিবাদেরা পোস্ট করে, ওরে বাবা স্কটল্যান্ড ইয়ার্ড ছুটে ছুটে চলে যায় তাদেরকে গ্রেফতার করতে। আর এখন হাওড়ার প্রশাসন যারা আছে, সেই হাওড়া প্রশাসনিক পদে যারা বসে আছে, হাওড়া পুলিশের কানে কি চটি ঢুকে গেছে, শুনতে পাচ্ছে না? না চোখে দুটো চটি থুলির মতো আটকে নিয়েছে যে দেখতে পাচ্ছে না তার এই নোংরা মন্তব্য? ওপেন থ্রেট দিচ্ছে মানুষদের, যদিও ওদের থ্রেটকে কেউ ভয় পায় না, কারণ এখন এই টিএমসির এই ছোটখাটো এই 2 পয়সার মালগুলো না ভাঁড়ে পরিণত হয়েছে। ওদের একটা সর্বভারতীয় গিমিক, যে একটা ওদের একটা ওই মূর্খ পাত্র আছে না, ও তো একদম ইউনিভার্সাল ভাঁড় হয়ে গেছে। ওয়াক থুনাল ঘোষ, নতুন নামকরণ, ওয়াক থুনাল ঘোষ। উনি অল ইন্ডিয়া পার্টির অল ইন্ডিয়া ভাঁড়ে পরিণত হয়েছে। তো ওনার ভাঁড়েদের যে পরবর্তী প্রজন্ম ছোট ছোট সংস্করণগুলো আছে, সেই ভাঁড়েদের বলছি, নিজেদের অবস্থা এতটা খারাপ করবেন না যে রাস্তায় বেরোতে না পারেন। নিজেদের বাড়িতেও বাড়ির লোক আছে, মা বোন আছে, এখান থেকে সতর্ক করছি, মুখ সামলে কথা বলুন। এই রাজ্য সরকারের যত টাকা পয়সা আপনার, আজকে আমরা দেখতে পাচ্ছি যে 21 জন আপনার উকিলকে নিয়োগ করেছেন একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য, একজন অপরাধীকে বাঁচানোর জন্য। যে মুখ্যমন্ত্রী টাকাটা খরচা করছেন, মুখ্যমন্ত্রীর বা কাঞ্চন মল্লিকের, ওটা কি ওনাদের ব্যক্তিগত টাকা, ওনাদের পরিশ্রম করার টাকা? ওনাকে আমি প্রশ্ন করতে চাই। আরেকটা জিনিস, অশোকনগরের একজন মানে কাউন্সিলর, তিনি কি বলছেন, বলছে মা বোনেরা ছবি বিকৃত করে। দেখুন, ওনার ঘরে হয়তো মা বোন মেয়ে বা কেউ নেই বলে উনি এই কথাটা বলছেন। উনি হয়তো কোথা থেকে জন্ম নিয়েছেন আমি জানি না, তার জন্য ওনার মুখে এই ভাষাগুলো আসে। আমাদের মানে পশ্চিমবঙ্গে যেভাবে মুখ্যমন্ত্রী কথা বলছেন, ওনার চেলা চামুন্ডারও তো সেইভাবেই কথা বলবে। পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত যে কোন সরকারকে এই পশ্চিমবঙ্গে আজ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে প্রতিনিধি করে পরে নিয়ে এসেছেন এই পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, উনি বুঝতে পেরেছেন শেখ হাসিনার মতন
ওনারও বিদায় আসন্ন, যার জন্য উনি আজ ভয়ে আছেন। ওনার এতটাই ভয়, আমরা দেখেছি পুলিশ প্রশাসনকে উনি কিভাবে কাজে লাগিয়েছেন, কিন্তু মানুষ এতটা বোকা নয়। ওনারা দেখছেন, শুনছেন এবং প্রতিবাদে আছেন, লড়াইয়ের ময়দানে আছেন দিন রাত। মহিলাদের যেভাবে রাত দখল থেকে শুরু করে, পথ অবরোধ থেকে শুরু করে, ডিএম অফিস, বিডিও অফিস থেকে ঘেরাও করে, নবান্ন ঘেরাও থেকে শুরু করে যেভাবে আমরা দেখছি, তাতে করে উনি ভয় পাচ্ছেন। তার জন্য উনি বলছেন যে ফস করুন। দেখুন, উনি বিল আনছেন, উনি যেটা চাইছেন আমরাও সাপোর্ট করব। যদি ধর্ষকের ফাঁসি হয় অবশ্যই আমরা চাই, কারণ আমরা নারী সুরক্ষা চাই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নারীরা সুরক্ষিত নেই। আমরা চাই যে নারীরা সুরক্ষিত হোক, ধর্ষকদের ফাঁসি হোক এবং এখানের মা বোনেরা সুরক্ষা পাক। শুধু উদয়ন গুহ না, বাঁকুড়ার যিনি এমপি আছেন চক্রবর্তী বাবু, উনিও হুমকি দিচ্ছেন, সবাই হুমকি দিচ্ছেন। এটা পুরোপুরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাপোর্ট। উনি বলছেন তো যে আপনারা ফস করুন, আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা করুন। উনি তো বলছেন প্রকাশ্যে মঞ্চে, যিনি মাথা, যিনি পুলিশ মন্ত্রী, উনি যদি বলেন ওনার কথায় না চললে তো তাহলে তো একদম আউট করে দেবেন তাদেরকে। তার জন্য ওনারা বলতে বাধ্য হচ্ছেন। আমার তো মনে হয় যে এই উক্তি করার পরে, যেটা কি কাঞ্চন না কি নাম যেন, ওর ভাত কিন্তু আর জুটবে না। কারণ প্রযোজক পরিচালকরা ওনার কাছ থেকে টাকা ফেরত চাচ্ছে যে এই ধরনের মন্তব্য ওনাদের সিনেমায় কাজ করা একজন অভিনেতা করেছেন কি, করলেন কি করে। উনি টাকা ফেরানো শুরু করুন, আমরা আরজি করের বিচার সম্পন্ন করার পরে ওনার বিচার করব। ফেরত দেবে কে ফেরত দেবে, কাকে ফেরত দেবে? সরকারি কর্মচারী। তার আগে তো কাঞ্চন বাবুকে ফেরত দিতে হবে। উনি তো একটা এলাকার বিধায়ক, উনি কতদিন বিধানসভায় এসছেন, এই প্রশ্নটাও তো রাখতে হবে। উনি প্রযোজকের সময় দিয়ে সেইখানে পৌঁছতে পারেন না, সেই পয়সা ফেরত দেবেন? আসলে উনি ওই বালি সুমাত্রা কোথায় ঘুরছেন, ওখানে প্লেন ফেয়ার, এই হিসেবটা করুন, সেটা অনেক কাজ দেবে। লোকেরা বলছে যে ওনার পরিবারের লোকদের ছবি যদি এই রকম করেন, মানে উনি যে রুচি দিয়ে করতে চাইছেন ওনার যেমন লাগবে, তো বাংলার মানুষ এটুকু নিশ্চিতভাবে আমি জানি যে ওনার এই ধরনের বক্তব্যগুলো আসলে ওনার দলের স্কোর বাড়ানোর জায়গা। এই সমস্ত নর্দমার কীটের বক্তব্য নিয়ে কথা বলাটা হচ্ছে সময় অপচয় করা। ওনার নাম দিয়েছে কুদয়ন গুহ, কু কথা বলেন বলে। তো ওনার দংশন করবার মতন জায়গা থাকবে না। ওনার দাঁত অলরেডি ঝরতে শুরু করেছে। এরপরে এই আরজি করার পরে ওনার যে মাংস টাংস খান কিনা আমি জানি না, সেই খাওয়ার অবস্থাটাও থাকবে বলে আমার অন্তত মনে হয় না। উদয়ন গুহ যে বক্তব্য একের পর এক দিয়ে যাচ্ছেন, হাত ভেঙে দেবেন, পা ভেঙে দেবেন, বাস্তবে সত্যি তো সেই নখ দাঁত থাকবে তো? আর তার থেকেও বড় কথা, আপনি আমাদের অশোকনগরের যার কথা বললেন যে মন্তব্য, এটা হচ্ছে ফোঁসের এফেক্ট। ম্যাডাম সেদিন বললেন না মাননীয়া, ফোঁস করতে হবে, এই ফোঁসের এফেক্ট দেখতে পেয়েছেন। অর্থাৎ এই ক্রনোলজিটা খেয়াল করুন, ওপর থেকে শুরু করছেন ফোঁস করা, আর নিচে গিয়ে অশোকনগরের লোকের এটা মন্তব্য। এই মন্তব্যের দায়িত্ব সব মুখ্যমন্ত্রী। শঙ্করদাকে জিজ্ঞাসা করবো, উত্তরবঙ্গ লবিটা কি? উত্তরবঙ্গ লবিটা কি? আমার ধারণা এই ব্যাপারে সব থেকে ভালো উত্তর দিতে পারবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য জেলে আছে। উত্তরবঙ্গ লবি আর জেলে থাকা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উত্তর, এই দুটোকে এক করলে দাঁড়াবে যে উত্তরবঙ্গ লবি হচ্ছে আসলে ক্যামাক আর কালীঘাটের সৃষ্টি করা লবি, যারা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সাথে যুক্ত। কথা জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় তো বিল আনছে, কালকে আপনারা কি করবেন? আগামী দিনে আমি জানি না এই বিল, মানে এটা বলতে অসুবিধা হচ্ছে, লোকে বলছে এই বিল সন্দীপ বাবু, সঞ্জয় বাবুরাও নিয়ে আসতে পারে। কেননা এটা এমন একটা রাজ্য তৈরি হয়েছে যে অপরাধ করছে সেই অপরাধীদের ফাঁসি চাইছে। ফলে এই ধরনের বিল আসলে নাটক ছাড়া আর কিছু নয়। এটা উত্তরবঙ্গের দাদা, উত্তরবঙ্গ থেকে রিপ্রেজেন্ট করেন, উনি ভালো যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছেন। আমরা দক্ষিণবঙ্গ, আমরা তো এরকম ভাগ বিশ্বাস করি না। তারপরে এরকম বলে যাচ্ছে, এটা ওনারাই বলতে পারবেন। একের পর এক যখন দেখা যাবে চুরি বেরিয়ে আসছে, তখন কোথাকার লবি, কালীঘাটের লবি আলটিমেট, সেটা প্রমাণিত হবে। এসপি দাস মানে ওই কারো বিশেষ বন্ধু, আমি এটা জানি না, ওনার সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে। তবে আমরা শুনেছি উনি নাকি আমাদের বকলমে স্বাস্থ্য দপ্তর পরিচালনা করেন। দুর্ভাগ্য হচ্ছে যে এইসব লোকের নাম যারা এতদিন পর্দার আড়ালে ছিল, তারা ভেবেছিল চিরকাল পর্দার আড়ালে থেকে মধু খেয়ে যাবে, কিন্তু তাদের মধু খাওয়া বন্ধ হয়েছে। আরজি করের এই ঘটনা, এই এসপি দাস হোক
সে বিনীত গোয়েল হোক, সে ইন্দিরা দেবী হোক, এই ধরনের অসংখ্য, অভিক বাবু হোক, এই ধরনের অসংখ্য মানুষের এত নোংরা মুখ, যে মুখকে ওরা বিভিন্ন ধরনের রংচং মেখে যা আড়াল করে রেখেছিল, আজকে আরজি করের ঘটনা ওদের মুখের রং ধুয়ে দিয়েছে। আমি শুধু এইটুকু বলবো একজন মানুষ হিসেবে, আরজি করের অপরাধীদের বিচারের মধ্যে, শাস্তির মধ্যে দিয়ে এটা শেষ হবে না, বরঞ্চ আরজি করের অপরাধীদের যারা আড়াল করেছে তাদের যতদিন না পর্যন্ত শাস্তি হচ্ছে ততদিন না পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে, কেউ না থাকুক রাস্তায়। অন্তত আমি এই প্রশ্ন তুলবই। ছাত্রীদের কোলে বসে আগে যখন পরীক্ষা হতো তখন তো কিছু বলেননি। সেটা তো সব থেকে আগে কাকলি দেবী বলতে পারবেন। উনি 25 বছর আগে ওখান থেকে পাশ করে বেরিয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে এরকম মন্তব্য, একটা ইনস্টিটিউশন তার থেকেও বড় সেখানকার ছাত্রছাত্রী নিয়ে মন্তব্য, এটা ঠিক রুচিবোধের পরিচয় হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীল রং ছিল ভীষণ প্রিয় গানটা, এখন পুলিশের কাছে লাল রং ছিল ভীষণ প্রিয় হয়ে গেছে। কখনো লাল ডায়েরি লোকাচ্ছে, নইলে কখনো লাল রঙের গেঞ্জি পরা লোককে লোকাচ্ছে। বিনীত গোয়েল পদত্যাগ করবেন না? না, আমরা তো চাইছি শুধুমাত্র মাননীয়ার পদত্যাগ। প্রথম পদত্যাগ তো উনার চাই, তারপরে সিস্টেমে সবাই চলে আসবেন। যা বয়স ওনার, এরপরে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। তো অনেকে এই প্রশ্ন করেছেন যে, বা অনেকে বলেছেন যে এরকম কোলে বসার কার কার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে উনি এই কথা বলেছেন। তাই জন্য তো আমি বলছি, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা উনি মানুষের সামনে তুলে ধরুন। আমাদের কাছে এটুকুই বলার যে এই ধরনের পদে বসে থাকা একজন উচ্চ শিক্ষিতা মহিলা এই ধরনের কুরুচিপূর্ণ বিষয় উপস্থাপনা করেছেন ঘটনা ঘটার দীর্ঘদিন বাদে। এর থেকে প্রমাণিত হয়, কেউ এটা বলতেই পারে যে উনি আসলে কোলে বসতে ভালোবাসেন। প্রথম দিনই বলেছি, আরজি করের এই ঘটনায় মানুষের মুখ্যমন্ত্রীর প্রতি ঘৃণা বর্ষিত হচ্ছে একটি কারণে। মানুষ এটা মনে করছে যে আরজি করের অপরাধীদের আড়াল করবার মূল ষড়যন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ না হলে আরজি করের বিচার কখনোই সম্পন্ন হবে না।